শ্রী গুরুভ্যো নমঃ। सदाशिव शंकरं शंकराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। তো আমরা গীতার ভূমিকা, কেন গীতা পড়ব বা গীতার অবতারণা কেন হলো, সেই বিষয়ে আচার্য শঙ্করের যে অভিমত তার বিষয়ে কিছু চর্চা করেছি। আচার্য শঙ্কর সেখানে কি বলছেন? আচার্য শঙ্কর বলছেন যে আহ, ব্রাহ্মণত্বের রক্ষার জন্য ভগবানের এই অবতরণ, এবং গীতার মূল প্রতিপাদ্য কি। গীতার মূল এখানে ব্রাহ্মণত্ব বলতে যেটা বোঝা যায় সেটি হচ্ছে আহ গুণ, যে ব্রাহ্মণ গুণ বা যে সত্য গুণ, তার এখানে মূলত কথা। তো তার রক্ষার জন্য একটি শাস্ত্রের প্রয়োজন, কারণ গুণ গুণ তখনই রক্ষা পাবে যখন আচার হবে। তো আচার বলতে কি, আচারের রক্ষা কি করে শাস্ত্র করবে? শাস্ত্র দুটি জিনিস বলেন, তত্ত্ব এবং হিত। তত্ত্ব কথা বলবেন এবং সেখানে কি করে পৌঁছবো তার জন্য কি কি করণীয় আর কি কি বর্জনীয় সেটিও বলবেন। তো এই কথা গীতায় আছে। গীতার মূল যে বাণী সেটি অদ্বৈতবাদী, এটা মেনে নিয়েই কিন্তু আমরা চলছি। এবং সেখানে আচার্য শঙ্কর যা বলছেন সেটি হলো যে জ্ঞানের মাধ্যমে মুক্তি হয়। এই জ্ঞান কি করে হবে? নেতি নেতি, এই যে বিচার করছি আমরা, বা আমরা বাংলা ভাষায় বলি তন্ন তন্ন করে খোঁজা। এই যে তন্ন তন্ন করে খোঁজা, তন্ন তন্ন মানে কি? তৎ ন, তৎ ন, অমুক বস্তু, এই শরীরটি কি আমি? এইভাবে বিচার করলাম, দেখলাম নয়। আচ্ছা, তাহলে কি ইন্দ্রিয় আমি? না, তা নয়। মন আমি? তা নয়। এইভাবে বিচার করতে থাকতে হবে। এবং বিচারটা কিভাবে হবে? এগুলো কি কোনো কতগুলো শ্লোক আউড়ে তার পাঠ করে তাতেই হয়ে যাবে? না। আমাকে যখনই বলছি যে শরীর ব্রহ্ম, তার বিপরীতে কি কি যুক্তি আছে সেইগুলিকে দেখতে হবে, দেখে কনভিন্স হতে হবে যে শরীর ব্রহ্ম নয় বা শরীর আত্মা নয়, শরীর আমি নই। সব থেকে বড় কথা, শরীর আমি নই। তারপরে আমি ইন্দ্রিয়ে গেলাম, ইন্দ্রিয়। এবং ইন্দ্রিয়ের কথা এখানে একবার বলে দিই, আমরা যেইভাবে ইন্দ্রিয়কে সাধারণ কোলোকিয়াল বাংলায় বলে থাকি যে ইন্দ্রিয় মানে ইয়ার্স, আর ইন্দ্রিয় মানে আইস এটসেট্রা, আমরা কিন্তু সেইভাবে বেদান্তে দেখি না। কান বলতে যা বুঝি বেদান্তে তা হচ্ছে, বা কর্ণেন্দ্রিয় বলতে যা বুঝি, সেই একটি সূক্ষ্ম জিনিস। আর যে বায়োলজিক্যাল কান সেটি হচ্ছে গোলক, যার মাধ্যমে ইন্দ্রিয় প্রকাশ পায় বা ইন্দ্রিয় নিজের ক্ষমতাটাকে প্রকাশ করে। তো ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের ক্ষেত্রেও যে সমস্যাটি আসছে, যে ইন্দ্রিয়ের ক্ষেত্রেও এরকম যুক্তি আমরা পরে যখন কোনোদিন বেদান্তের চর্চা হবে দেখাতেই পারি যে এটিও মন, এটিও আমি নই। তারপরে মন, মন কি আমি? না, তাও নই। কি করে বুঝবো? এইটুকু যদি খেয়াল করি যে এটা বুঝবার উপায় কি। উপায় হচ্ছে দুই রকম। একটি করা যেতে পারে অবস্থাত্রয় বিবেক, বা যখন আমি আহ, জাগ্রত অবস্থায় নেই, যখন আমি ঘুমোচ্ছি, তখন আমার সম্পর্ক আমার দেহের থেকে, দেহের সঙ্গে আমার কোনো সম্পর্ক, স্থূল দেহের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকছে না, কিন্তু আমি বলে একটি সত্তা সেখানে বিদ্যমান। এটি হচ্ছে স্বপ্নাবস্থায়। স্বপ্নাবস্থায় আমার একটি দেহ আছে যেটি মনের উপাদানে গড়া দেহ। সেই দেহের যে আহ সেই মনের উপাদানে গড়া যে দেহ, তার মানে কি সেখানে আমি এখনো সম্পৃক্ত আছি মনের সঙ্গে। পরবর্তীকালে যখন গাঢ় ঘুম হয় তখন এই মনের সত্তাও লোপ পায়, এবং আমি ঘুম থেকে উঠে বুঝতে পারি যে আমি ছিলাম, আমি খুব আনন্দে ঘুমিয়েছিলাম বটে, কিন্তু আমার মন ছিল না, আমার শরীরেরও কোনো বোধ ছিল না। এর মাধ্যমে বোঝা যায় যে শরীর বা মন আমি নেই, আমি নই। এই করতে 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 বুদ্ধি কি আমি? না, তাও নই। এইভাবে বিচার করতে করতে আমরা দেখব যে আত্মা এদের চেয়ে একটি স্বতন্ত্র বস্তু।
এবার এই যে বিচারটা, এটা যোগের পদ্ধতি অবলম্বন করেও আসতে পারে, ধ্যান ধ্যানলব্ধ অনুভূতির মাধ্যমে। যোগের অনুভূতির মাধ্যমে আসতে পারে, বেদান্তের বিচারের মাধ্যমেও আসতে পারে। বেদান্ত তাহলে স্বতন্ত্র কই? মানে বেদান্তের তাহলে স্বতন্ত্র কন্ট্রিবিউশন কোথায়? আমরা যখন কথা বলি যে আহ, বিবেক, বিবেকের যখন কথা বলি, বিবেক মানে বিচির পৃথক ভাবে, বিচির পৃথক ভাবে, এই ধাতুর থেকে আসছে বিবেক। দুটি জিনিসকে ভিন্ন করা, বিবেচনা করা, বিবেক করা মানে দুটো জিনিসকে তুমি পার্থক্য করছো, গুড ব্যাড হোয়াট এভার, পার্থক্য করছো। এই যে পার্থক্য করাটা হচ্ছে, এইটা কার মধ্যে করছি? আত্মা এবং অনাত্মার মধ্যে করছি। এইটা যোগের মাধ্যমেও হবে, বেদান্তের মাধ্যমে হবে। বেদান্ত একটি এক্সট্রা কথা বলবে। এক্সট্রা কথাটা কি বেদান্ত বলবেন পরবর্তীকালে যদি আমরা দেখি, সেটি হচ্ছে আহম ব্রহ্মাস্মি। এইটি তার এক্সট্রা কথা, যেটি শাস্ত্রের মাধ্যমে আসছে, যার জন্য বলা হচ্ছে গীতায় যে তসমাৎ শাস্ত্রম প্রমাণন্তে। এটি বলা হচ্ছে, বা আমরা বলছি পরবর্তী বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে শব্দ ব্রহ্মণি নিষ্ণাতঃ পরম ব্রহ্মাদি গচ্ছতি। যে শব্দ ব্রহ্ম বা শাস্ত্র প্রমাণ যে ভালো ঠিক ঠিক জানে, সে কি হচ্ছে, সে পরব্রহ্মকে লাভ করে। তো একটা এমন জায়গা যেখানে তোমার স্বতন্ত্র অনুভূতি দিয়েও জানা যাচ্ছে না, সেখানে শাস্ত্রের মাধ্যমে জেনে নিলে তত্ত্ব, তারপরে তার বিষয়ে তোমাকে তিনটি জিনিস করতে হবে। কি কি করতে হবে? তোমাকে প্রথমে তুমি গুরু মুখে শ্রবণ করলে। কি শ্রবণ করলে? শ্রবণ করলে তুমি ব্রহ্ম তত্ত্বম আসি। তারপরে তুমি এর, এবার এটা তো খুবই অবভিয়াস যে আমার নিজের দৈনন্দিন অনুভবে আমার অনন্ত সত্তা আমার ধরা পড়ছে না, আমার অনুভবে আসছে না, দৈনন্দিন অনুভবে। তাহলে তো এই কথাটি দৈনন্দিন অনুভব বিরুদ্ধ হয়ে যাচ্ছে। বা দৈনন্দিন যে আমি ব্যবহার করছি মানুষের সঙ্গে, তাতেও আমি এই অমুকের অমুক কাজটা করে দিতে হবে, বা অমুকের জন্য অমুক রান্না করতে হবে, হোয়াট এভার। এখানেও তো একটি সীমিত সত্তা হিসাবে আমি চারটি মানুষকেও ভাবছি, নিজেকেও ভাবছি, চারটি মানুষকেও ভাবছি। তাহলে যে সমস্যাটি তৈরি হচ্ছে সেটি হলো এই যে আমার দৈনন্দিন অনুভবের বিরুদ্ধে চলে যাচ্ছেন এই বেদান্ত বাক্য বাই গুরু বাক্য। তখন বেদান্ত বলছেন যে না 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 না, তুমি বেদান্ত বাক্য তখনই শ্রবণ করবে যখন তুমি যুক্তি মানে ন্যায়, মীমাংসা মানে শাস্ত্রের বাক্যগুলিকে কিভাবে ইন্টারপ্রেট করব, যেটা আমাদের আইনি ভাষায় যখন করা হয়, কনস্টিটিউশনকে যখন ইন্টারপ্রেট করি তখন সেটিকে বলা হচ্ছে জুরিসপ্রুডেন্স। শাস্ত্রীয় বাক্যকে যখন ইন্টারপ্রেট করা হচ্ছে তাকে বলা হচ্ছে হারমিউনিটিক্স বা মীমাংসা। আর আরেকটি জিনিস দরকার, ব্যাকরণ। তো পূর্বকালে আমরা দেখেছি যে বেদান্তের আচার্যদেরকে বলা হতো পদবাক্য প্রমাণ পারাবরীণ। পদ মানে পদশাস্ত্র যে জানে, পদের বিচার যিনি করতে পারেন মানে ব্যাকরণের বিচার করতে পারেন, বাক্যের বিচার যিনি করতে পারেন মানে মীমাংসা, বাক্যের ইন্টারপ্রিটেশন ঠিক ঠিক যিনি করতে পারেন। আর তার সঙ্গে কি আসছে? প্রমাণ। প্রমাণ বলতে হোয়াট ইজ আ ভ্যালিড মিনস অফ নলেজ। মানে ধরো, চক্ষুর ইন্দ্রিয় কি কোনো রূপকে জানবার ভ্যালিড ইন্দ্রিয়? বা অমুক জিনিসকে আমি অনুমান বা ইনফারেন্স দিয়ে জানবো, নাকি প্রত্যক্ষ দিয়েই জানবো? নাকি এই অমুক জিনিসটি প্রত্যক্ষ এবং অনুমানের বাইরের, নাগালের বাইরে, এবং আরেকটি আমার প্রমাণ লাগবে স্বতন্ত্র, যার নাম হচ্ছে শব্দ প্রমাণ বা আপ্তবাক্য। তাহলে কথাটি হলো এই যে এই যে বিচারটা হবে যে হোয়াট ইজ আ ভ্যালিড মিনস অফ নলেজ, আমি যদি এই বিচারটি না করি, আমি যদি এই বিচারটি না করি আজকে যে গীতা কেন পড়বো, আমি তো নিজের সঙ্গে একটি একটি ক্যালকাটা ক্লাবে যুক্তি মানে বিতর্ক সভা বসিয়েই তো এই বিচারটা করতে পারি যে ভক্তি যোগের বিষয়ে একটি বিচার করলাম, একটি জ্ঞান যোগের বিষয়ে বিচার করলাম। সেটা ক্যালকাটা ক্লাবে আমি কেন এই ডিবেটটি করছি না, বা আমি এই ডিবেটটি কেন কোনো নিউজ চ্যানেলে গিয়ে করছি না? কারণ বা নিউজ চ্যানেল বা ক্যালকাটা ক্লাব বাদ দিলাম, আমি কোনো
আহ, যে খুব ভালো লজিশিয়ান, ম্যাথসে যারা লজিক পড়ে তার কাছে গিয়ে কেন এই ডিবেটটি করছি না? তার একটি কারণ, ব্রহ্মসূত্রে আমাদের বাদরায়ণ ঋষি তিনি একটি কথা বলেছেন ব্রহ্মসূত্রে, তর্কা প্রতিষ্ঠানাৎ, তর্ক দিয়ে ব্রহ্মের প্রতিষ্ঠা করা যায় না। কারণ তর্কটা, তুমি কত ভালো যুক্তি দেবে সেটা তোমার প্রতিভা সাপেক্ষ, তোমার প্রতিভা বা প্রজ্ঞা সাপেক্ষ এই ব্যাপারটি। তুমি তর্ক করলে খুব ভালো, তারপরে এটার কি গ্যারান্টি যে তোমার চেয়ে সবল তর্ক 100 বছর পরে কেউ নিয়ে আসবে না? তাহলে তো ব্রহ্মের অস্তিত্ব যুক্তি নির্ভর হয়ে গেল। এই বলতে যে যুক্তি খণ্ডন হলে, ব্রহ্মের সপক্ষে যুক্তি খণ্ডন হলে ব্রহ্ম নেই, আবার যুক্তি যদি কিছু ভালো আসে তাহলে ব্রহ্ম আবার তৈরি হয়ে গেলেন। তা তো হবে না। কাজেই যুক্তি দিয়ে যে ব্রহ্ম জানা যায় না, এবং প্রত্যক্ষ দিয়েও জানা কঠিন। প্রত্যক্ষ বলতে এখানে চর্মচক্ষু, বাই দ্য ওয়ে, আমি কথামৃতে যে ভাবের শরীরের কথা এসেছে তার কথা এখানে বলছি না। চর্মচক্ষে যে ব্রহ্মকে জানা যাচ্ছে না, এবং যুক্তি দিয়েও জানা যাচ্ছে না, তাই একটি তৃতীয় প্রমাণের প্রয়োজন আছে। এবং বিভিন্ন, শুধু তৃতীয় প্রমাণ না, আরো বেদান্ত তিনটি প্রমাণ মানেন। কি কি মানেন? উপমান, অর্থাপত অর্থাপত্তি এবং অনুপলব্ধি। আর ওই তিনটি প্রমাণ মানে আহ, তো বলবার বক্তব্য এই যে বেদান্তেও যখন আমি কোনো ক্লেম করব, খণ্ডন মণ্ডন করতে হবে, কোনো বিপরীত বিচার আসলো, সাধকের মনে কতগুলি প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলি কি? সেই প্রশ্নগুলি এই যে, আচ্ছা, আমাকে গুরুদেব বললেন তাত্ত্বমসি, কিন্তু তাত্ত্বমসি যে সব বাক্যটি এলো, তাত্ত্বমসি বাক্যে আহ আমি তাৎ মানে এখানে কি? তাৎ মানে, কারণ সংস্কৃত ভাষায় একটি অদ্ভুত ফিচার আছে। তাৎ শব্দের অর্থ হচ্ছে, আমরা যখন, তাৎ একটি প্রাতিপদিক, প্রাতিপদিক মানে মূল শব্দ, যাতে কোনো ধাত, যার কোনো শব্দরূপ এখনো জেনারেট হয়নি। এই যে শব্দরূপ যখন জেনারেট হবে, সাহা, তম, তেন, তাভ্যাম, তেন, তস্मै, তাভ্যাম, সরি, তস্मै, তসমাৎ, তস্য, তসমিন, এই যে 7টি রূপ জেনারেট হলো, কর্তা, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, সম্বন্ধ, অধিকরণ, তাই তো? এই যে 7টি কারক বিভক্তি এলো, তাত মানে কি? যদি বলি যে তাসমিন তোয়ামাসি, যদি বৈষ্ণবদের মতো ব্যাখ্যা করে দিই যে তাসমিন তোয়ামাতি, তোয়ামাসি, তুমি তার মধ্যে আছো, সেটি বেদান্তের অভিপ্রেত মত নয়। তাহলে এইটাকে কি করে আটকাবো? কোন যুক্তিতে বলবো যে তাসমিন তোয়ামাসি হবে না? এর জন্য আমার দুটি জিনিস লাগবে, শব্দশাস্ত্র লাগবে, আর আমার লাগবে প্রমাণ, আর আমার লাগবে বাক্যশাস্ত্র। ঠিক সেইভাবেই আমরা প্রমাণ শাস্ত্র বা ন্যায়, এর প্রয়োগও করব। কোথায় করব? যেমন, যদি কেউ বলে যে না না, তাসমিন তোয়ামাসিটা ঠিক, কারণ তার সপক্ষে অমুক 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 শাস্ত্র প্রমাণ আছে। আচ্ছা, শাস্ত্র যে প্রমাণ, সেটি জানবার জন্যও তো ন্যায় চাই, বা যার যার মাধ্যমে বলবো যে এটি একটি স্বতন্ত্র ভ্যালিড মিনস অফ নলেজ। তো প্রয়োগ এখানে হয়, বা অন্যান্য বেদান্তে বহু জায়গায় আমরা পরবর্তীকালে দেখব যেখানে আমরা ন্যায়ের এই কথাগুলি প্রয়োগ করব। কিন্তু মূল মোদ্দা কথাই যে পদ বাক্য প্রমাণ পারাবরীণ হলেই আমরা বেদান্ত শ্রবণের অধিকারী হচ্ছি। বেদান্ত শ্রবণ করছি, মানলাম আমার এই 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 যোগ্যতাটা আছে, আমি এই তিনটে জিনিস কিছুটা কিছুটা বুঝি, বুঝলাম, শ্রবণ করলাম, শ্রবণ করে আমাকে কি করতে হচ্ছে? মনন করতে হচ্ছে। মনন মানে কি? সাধক যখন গুরু বাক্য শ্রবণ করলেন, তারপরেও তার মনে কিছু বিপরীত যুক্তি আসতে পারে, সেই বিপরীত যুক্তিকে খণ্ডন করবে। সেই খণ্ডন করার জন্য কিন্তু এই পদবাক্যে প্রমাণ পারাবরীণ হতে হবে। যেই নাকি সেই খণ্ডনগুলি হয়ে গেল, তারপরে সে ধ্যানস্থ হলো। সে যেই তত্ত্ব কথায়
তার বিশ্বাসটি দৃঢ় হলো, সে বুঝলো যে না, এই যে গুরুদেবের কাছে যা শ্রবণ করেছি বেদান্ত বাক্য, এই বেদান্ত বাক্যটি ঠিক, এবং এরপরেও এটার উপরেই বিচার করতে থাকে, শুধু এটার এই বাক্যটিকে নিয়েই ওর ধ্যান হয়, যাকে আমরা বলছি নিদিধ্যাসনম। এইগুলো করলে সে পৌঁছে যাচ্ছে ব্রহ্মজ্ঞানে, তার ব্রহ্মজ্ঞান হলো ইত্যাদি ইত্যাদি। এটি হলো আচার্য শঙ্করের মূল বক্তব্য। তো তাহলে যে কর্মপরক কথাগুলি বলা আছে, গীতায় বলা আছে বা শাস্ত্রে বলা আছে, তাদের কি হবে? তাহলে সেগুলো করলে কি সময় নষ্ট করছি? না 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 না, সময় নষ্ট করছি না, চিত্ত শুদ্ধিয়ার্থ করছি, চিত্তের শুদ্ধির জন্য করছি। চিত্তের শুদ্ধি কিভাবে হবে? তাহলে কি আমি যখন একটি রিসার্চ পেপার লিখছি, ভাবছি আমার এই পেপারটা পাবলিশ হয়ে যাক কোনো বড় জার্নালে, তাহলে কি সেটি চিত্ত শুদ্ধির কারক হবে? না, হবে না। তখনই হবে যখন এটা বলবো যে না, পেপারটি লিখলাম, অর্পণ করলাম শ্রী গুরুদেব বা শ্রী ভগবানকে, তখন এটি ঈশ্বর আর্পণা বুদ্ধি হয়ে গেল। তখন তখন যখন তোমার কোনো ফলের অভিসন্ধি নেই, তখন বা ফলের আশা নেই, তখন গিয়ে আমি এটা বলতে পারবো যে হ্যাঁ, এই কর্মটি চিত্তশুদ্ধির কারক হলো। তাহলে কি দেখা গেল? শ্রবণ মনন নিদিধ্যাসন এরা হচ্ছে ব্রহ্মজ্ঞানের সাক্ষাৎ কারণ। আর যদি কর্ম করে চিত্তশুদ্ধি করে বেদান্ত শ্রবণ করতে এলাম, তাহলে ওই চিত্তশুদ্ধির কারক যে কর্মটি, সেটিও ব্রহ্মজ্ঞানের কারণ হবে, কিন্তু কিভাবে? সাক্ষাৎ কারণ, ডাইরেক্ট কারণ নয়, চেন রূপ কারণ বা পরম্পরায়া কারণ একে বলা হয়। পরম্পরায়া কারণ, এটি হচ্ছে আচার্য শঙ্করের মত। এবার ভক্তিকে তাহলে কোথায় প্লেস করব? ভক্তি কি তাহলে কোনো কর্ম, নাকি ভক্তি কোনো একটি বিশেষ স্থিতি, নাকি ভক্তি এবং জ্ঞান একই? এই বিষয়ে কতগুলো প্রশ্ন আমরা আস্তে ধীরে দেখব। এবার আচার্য শঙ্কর আর কি বলছেন, তার সেইটি দেখার জন্য আমাদেরকে দেখতে হবে গীতার দ্বাদশ অধ্যায়। কিন্তু দ্বাদশ অধ্যায়ে যাওয়ার আগে কতগুলো আমাদেরকে বিষয় বুঝতে হবে, এই অধ্যায়ের পূর্ব পূর্ব অধ্যায়ের সঙ্গে কেমন সঙ্গতি আছে ইত্যাদি। তো গীতায় আমরা প্রথমে কি দেখি? গীতায় আমরা প্রথমে দেখছি যে অর্জুন রথী এবং শ্রীকৃষ্ণ সারথী রূপে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত হচ্ছেন। ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যে জায়গাটি, সেখানে তারা উপস্থিত হয়েছেন। কাদের সঙ্গে হয়েছেন? ধৃতরাষ্ট্র কি বলছেন? মামকাহ পাণ্ডবাশ্চৈব, তাই তো প্রথম শ্লোকে। তো কৌরবরাও আছেন, আবার পাণ্ডবরাও আছেন। আরেকটি কথা, এই যে অর্জুন এবং শ্রীকৃষ্ণ এখানে বসে আছেন, তো অর্জুন কি? অর্জুন হচ্ছেন রথী, শ্রীকৃষ্ণ হচ্ছেন সারথী। এবং আমরা যুদ্ধনীতির দিক থেকে যদি বিচার করি, তাহলে আমরা কি দেখি? যে রথী হয় প্রধান, সারথী হয় গৌণ। একটু অন্যভাবে বিচার করি, জীবের যে অহংকার, আমি বোধটা, কাঁচা আমির বোধটা, যেখানে সে নিজেকে একটি সীমিত সত্তা বলে মনে করছে এবং সব কর্মের কর্তা ভোক্তা এবং সব জিনিসের বিজ্ঞাতা বা জ্ঞাতা রূপে মনে করছে, সেই যে কাঁচা আমি জীবের, সে নিজের চরম সীমানায় পৌঁছে গেছে। অর্জুন কি বলছেন? স্থাপয়ে রথমেচ্যুত, হে অচ্যুত, আমার রথকে কি করো? সেনয়োরুভয়োর মধ্যে, সেনার দুটি সেনার মাঝামাঝি গিয়ে স্থাপন করো। আমি কি করব? আমি নিরীক্ষণ করব যে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে, এবং এই যে দুর্যোধন, তার পক্ষপাতী কারা কারা। তো অর্জুনকে দেখো এখানে, অর্জুন শ্রীকৃষ্ণকে কি করছেন? আজ্ঞা করছেন এবং নিজেকে সদ্বুদ্ধি মনে করছেন। আচ্ছা, ভগবান ও ভক্ত বৎসল, তিনি কি বলছেন? যে ঠিক আছে, তাই করছি। এবং শ্রীকৃষ্ণ একদম মাঝামাঝি, দুটি সেনার মাঝামাঝি গিয়ে স্থাপন করে দিলেন রথ।
এবার অর্জুনের কি হচ্ছে, অর্জুন তখন মধ্যস্থ হয়ে গেলেন, দুটি পজিশনের মাঝামাঝি তিনি এলেন। এবং তখন কি হচ্ছে যে তার যে বুদ্ধি, আমরা কি দেখছি, তার যে বুদ্ধি তখন আর নিজের ডিসিশনে স্থির থাকে না, মায়া মমতা তাকে ধরে বসে। এবং যাদেরকে ও বলছিল যে অমুক অমুক ব্যক্তিরা কি দুর্যোধনের পক্ষপাতী, তাদেরই মোহমায়া সে আটকে গেল, যুদ্ধ করার তার নিশ্চয়টি চলে গেল। এর মাধ্যমে কি দেখা যাচ্ছে, যে জীবের যে বুদ্ধি সে কতটা মানে আনরিলায়েবল, যাকে আমরা হিন্দি ভাষায় কি বলি, ডামাডোল। অর্জুন কি করলো, অর্জুন একটি কাজকে, যে যুদ্ধ করব চলো মাঝামাঝি যাই, এই দুটি সেনার মাঝামাঝি, এবং সেটা কি মানে সেই কাজটিকে অর্জুন ভালো মনে করে সেটা করলো। আই এম দ্য কর্তা, আমি খুব বুদ্ধিমান, হে কৃষ্ণ আমার রথটিকে স্থাপন করো। এবং তখন সে কি করছে, সেটা সে করে দিল, যেমনটা আমরাও নিজের জীবনে করি। আমরা বলি হে ঠাকুর, এইটা আমি মনে করি আমার জন্য খুব ভালো, তাই তুমি এটা আমার জন্য করে দাও, বা তুমি এটা আমার মতো করে করে দাও। ঠিক আছে, করে দিলেন। তো কিন্তু যে সমস্যাটি আছে, যে বুদ্ধির স্থৈর্যের অভাব। প্রথম কথা বুদ্ধির স্থৈর্যের অভাব। দ্বিতীয় কথা আমরা গীতায় কি দেখি, দ্বিতীয় কথায় দেখি যখন এই মোহমায়া ওকে ঘিরে বসে, তখন সে কি করছে, শ্রীকৃষ্ণের সঙ্গেই মানে তাকে, শ্রীকৃষ্ণকে কতগুলি বাদাম মানে কতগুলি প্রজ্ঞাবাদ করছে। প্রজ্ঞাবাদাংশ ভাষাসে, শ্রীকৃষ্ণ বলছেন তুমি তো বিজ্ঞ লোকেদের মতো কথা বলছো, প্রজ্ঞাবাদাংশ ভাষাসে। সেই বিজ্ঞ লোকের মতো কথা বলছে, কি বলছে, তার নিজের বুদ্ধি এখনো স্থির নেই, সে প্রথমে যুদ্ধ করতে গেছিল, তারপরে সে বলছে না 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 যুদ্ধ করব না। তখন সে আবার কি বলছে, তার সপক্ষে কতগুলি যুক্তি দিচ্ছে, যে অমুক অমুক হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে, এই এই আমাদের আত্মীয়দের এই কে মেরে যদি আমাকে এই রাজ্য ভোগ করতে হয়, তাহলে এমন আমার যুদ্ধ বা এরকম রাজ্য আমার চাই না, ইত্যাদি ইত্যাদি অনেক রকম সে কথা বলেছে। তো তখন কি হচ্ছে, তখন অর্জুন এই যে যুক্তিগুলো দিল, তার মানে কি, অর্জুন তখন কি করছেন, অর্জুন এইটাই বলছেন যে আমি প্রথমে ভুল ভেবেছিলাম আমি যুদ্ধ করতে যাব, এখন আমি যুদ্ধ করব না, এটার যুক্তি। কিন্তু অর্জুন নিজেও তো বিচক্ষণ মানুষ, তিনি বুঝতে পারছেন যে এখন আমি ডিসিশন পাল্টালাম এই লাস্ট মোমেন্টে গিয়ে, আবার পরে যদি পাল্টে যাই তাহলে কি হবে, এই সব ভেবে ভেবে কি হচ্ছে, অর্জুন বিষাদগ্রস্ত হলেন। যার জন্য প্রথম অধ্যায়ের নাম কি হলো, অর্জুন বিষাণ, অর্জুন অর্জুন বিষাদ, অর্জুন বিষাদ যোগা। এবার তখন ভগবান কি বলছেন, তুমি যে এইভাবে নিশ্চয় করছো যে আমি যুদ্ধ করব না, দিস ইজ মিসডিরেক্টেড। এবং সেটি কি হচ্ছে, ক্লৈব্য হচ্ছে, নপুংসকতা। আর কি হচ্ছে, এটি হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা। এইটিকেই শ্রীকৃষ্ণ তাকে ত্যাগ করতে বলছেন, কি বলছেন, ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। তো এরপরে অর্জুন কি বলছেন, অর্জুন বলছেন শিষ্যাস্তেহম সাধিমাম ত্বাম প্রপন্নম, আমি তোমার শিষ্য, তুমি আমাকে এবার কৃপা করে গাইড করো। এটি হচ্ছে, এই যে গাইডেন্সটি পাবে, এটি হচ্ছে গীতার ওভারঅল মেসেজ। এই যে বুদ্ধিটাকে স্থির করতে হবে, বারে বারে যে চেঞ্জ করা, এইটা ভালো না 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 এটা ভালো নয়, এইটিকে শ্রীকৃষ্ণ নিন্দা করেছেন। বরং কার প্রশংসা করেছেন, দ্বিতীয় অধ্যায় নিশ্চয়াত্মিকা বুদ্ধির প্রশংসা করেছেন। এবং
অর্জুনকেও বারবার কি বলছেন, অর্জুনকেও বারবার বলছেন তুমি বুদ্ধিযোগী হও, তোমার নিশ্চয়াত্মিকা বুদ্ধি লাভ হোক, এমন সাধক তুমি যাতে হয়ে যাও, এর জন্য প্রেরণা দিচ্ছেন অর্জুনকে। তাহলে কি হলো, আমরা কি দিয়ে শুরু করেছিলাম? আমরা শুরু করেছিলাম রথি প্রধান, সারথি অপ্রধান। এবার আমরা চলে আসছি উল্টো দিকে। রথি প্রধান নয়, বরং সারথি প্রধান হয়ে গেছে, ভূমিকা পাল্টে গেছে। কিভাবে ভূমিকা পাল্টালো? ওই শিষ্যাস্তেহম সাধিমাম ত্বাম প্রপন্নম। তাহলে এই সব বলার পরেও কিন্তু আমরা দেখি বারে বারে গীতায় যে অর্জুন নিজের যেই ভুল মিসগাইডেড বুদ্ধি তাকে ত্যাগ করছিলেন না। তিনি বারে বারে এরকমও বলেছেন বিভিন্ন জায়গায় যে তুমি এই এরকম পরস্পর বিরোধী কিছু কথা বলছো, আমার মনে হয় তা দিয়ে আমার বুদ্ধি মোহিত হচ্ছে। বা আবার যখন সাবধান হচ্ছে, তখন সে বলছে যে না না না, আমার তো এই মোহ চলে গেছে। এই রকম বারে বারে কিন্তু গীতায় আমরা দেখছি। ভগবান ওর এই নিজের কাঁচা বুদ্ধির যে সঙ্গে অ্যাটাচমেন্ট, তাকে তিনি ছাড়িয়ে দিতে চান, সেই অ্যাটাচমেন্টটিকে ত্যাগ করাতে চান। তখন তিনি কি করছেন, তিনি অর্জুনকে নিজের বিরাট বিশ্বরূপের দর্শন করাচ্ছেন, যেটি একাদশ অধ্যায়ের প্রতিপাদ্য বিষয়, বিশ্বরূপ দর্শন যোগ। এবং ভগবান আরেকটি কথা বলছেন অর্জুনকে যে দেখো অর্জুন, আমার যে প্রিয় সেই এই রূপের দর্শন করতে পারে। তার মানে কি, যে ভগবানের প্রিয় হওয়ার পরই ভগবান সাধকের সামনে নিজের স্বরূপকে প্রকট করে দেন। তাহলেই প্রভুর প্রিয় কিভাবে হওয়া যায়, প্রভুর প্রিয়তা প্রাপ্তি কিভাবে করব, সেই বিষয়েই গীতার দ্বাদশ অধ্যায়ে কিছু কথা বলা আছে। এবং এইটি যখন অর্জুন শোনে, দ্বাদশ অধ্যায়, এরপরে আরো 6টি অধ্যায় আছে, একটি একটি পরিবর্তন দেখি আস্তে আস্তে আমরা অর্জুনের মধ্যে। যার জন্য অর্জুন যে প্রথম অধ্যায় শ্রীকৃষ্ণকে আদেশ করছে, তিনি আবার অষ্টাদশ অধ্যায়ের শেষে কি বলছেন, কারিষ্যে বচনম তব, আমি তোমার আজ্ঞা পালন করব। তো উপনিষদের সিদ্ধান্ত কি হচ্ছে? উপনিষদের সিদ্ধান্ত হচ্ছে যে নায়মাত্মা প্রবচনেন লভ্যঃ না মেধয়া না বহুনা শ্রুতেনা। খুব প্রবচন, খুব চর্চা করেও এই আত্মার লাভ হয় না, শুধু বুদ্ধি দিয়েও লাভ হয় না, আবার খুব শ্রবণ করে নিলাম, খুব সৎসঙ্গ করে নিলাম, তা দিয়েও যদি ভাবো যে লাভ হচ্ছে, খুব প্রবচন শুনতে যাচ্ছি, বা বা খুব বিভিন্ন জায়গায় টক শুনছি, লেকচার শুনছি বিভিন্ন জায়গায়, কলকাতার লেকচার যার কথা বলেছেন শ্রীরামকৃষ্ণ, ওই কলকাতার লেকচারে শুনে আমার খুব ব্রহ্মজ্ঞান হবে, তাও হচ্ছে না। তাহলে কিভাবে হচ্ছে? ইয়মে বৈশ্য বৃণুতে তেন লভ্যঃ তস্যৈব আত্মা বিবৃণুতে তনুস্বাম। যাকে তিনি বরণ করেন সেই তাকে লাভ করতে পারে। আগেই বলেছি যে এই শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, তখন বলছেন যে আমার প্রিয় বলে তুমি এই দর্শনটি পাচ্ছ। এবং উপনিষদের বচন বললাম, এটি কঠোর উপনিষদের বচন। কি বলছি, যে যিনি তাকে বড়, যিনি তিনি যেই ভক্তকে গ্রহণ বা বরণ করেন, সেই ভক্তই তাকে লাভ করতে পারে। তো প্রশ্ন হচ্ছে যে কাকে বরণ করবেন তাহলে?
এবং তার বরণ তিনি যখন বরণ করেন তখন সকারণ করেন নাকি অকারণ করেন? যদি বলি যে অকারণ করেন, তাহলে তো সবার উপরই সমান কৃপা হওয়া উচিত। যদি সেটি তিনি না করেন তাহলে বলবো যে তিনি বায়াসড। তো তখন বলা হচ্ছে যে যদি কোনো বিশেষ বিশেষ ব্যক্তির উপরেই তার কৃপা হয়, তাহলে সেই কৃপা পাত্রতা কি করে লাভ হচ্ছে? যদি তুমি বলো যে না, আহ ভক্তের থেকে কিছু সেবা গ্রহণ করে নিয়ে তিনি তারপরে তাকে বরণ করেন, তাহলে যে ব্রহ্মকে বলছি তিনি পূর্ণ কাম, তার কিছু আশা নেই, তার কিছু পাওয়ার নেই, তাহলে সেই কথাটিও কেটে যায়। তখন প্রশ্ন হতে পারে যে এই যে আমরা, ধরো হ্যাঁ, তো আমরা কি দেখো, একটা পক্ষ কি হচ্ছে যে সকারণ বা অকারণ। যদি আমরা বলি যে অকারণ কৃপা ভগবান করলেন, মানে অকারণই করেন, তাহলে সবার উপরে সমান হওয়া উচিত, সেটি তো হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে কি যে কোনো বিশেষ ব্যক্তির উপরেই তো হতে দেখছি কৃপা, তাহলে কোন কারণে সেই কৃপাটি করা হচ্ছে? যদি ভগবানের কিছু পাওয়ার থাকে, একটু আমাকে সেবা করে দাও, তোমাকে আমি বরণ করলাম, আমাকে আমার তোমাকে তোমার সামনে আমি আমার নিজের স্বরূপটিকে প্রকাশিত করে দেবো, সেটিও তো হচ্ছে না। কারণ সেই ক্ষেত্রে তো ভগবানের কিছু পাওয়ার ব্যাপার থাকলো, ভগবানের তার মানে কোনো একটি কামনা আছে এরকম, তিনি তো পূর্ণ কাম, সেই কথাটিও কেটে গেল। এবার আমরা সাধারণত কি দেখে থাকি যে যখন কোনো বিশেষ বস্তুর আমার স্বামী, মানে কোনো বিশেষ বস্তুর উপরে আমার স্বামিত্ব থাকে, তখন কোনো বিশেষ প্রার্থনা বা কোনো বিশেষ আশা আকাঙ্ক্ষা যাই এসব ছাড়াই আমি সেই বস্তুটির রক্ষা করি। তো ঈশ্বরের বিষয়ে আমরা আগের সত্রেও চর্চা করেছি, তিনি কি হচ্ছেন, তিনি সবার শাসন করছেন, সমস্ত জগতের স্বামী। তো তিনি সবার সেখানে রক্ষা তো করছেন, মানে সবার রক্ষা করছেন, এবং অকারণেই করছেন। তো এই দিক থেকেও যদি দেখি তাহলে তো সবার উপরেই তিনি সমান কৃপাই করছেন, সমানভাবে সবাইকে রক্ষা করছেন। আমি নিজেই করছি আমার জিনিসের রক্ষা অকারণে, সেখানে ঈশ্বরও তো অকারণে রক্ষা করবেন, অকারণে তিনি সবাইকে দেখবেন। কিন্তু তার মানে এই দাঁড়াচ্ছে যে কৃপাবারী সবসময় বর্ষিত হচ্ছে, এবং ঈশ্বরের সম্মুখীন হলেই সেটি লাভ করা যায়। বা ঈশ্বরের কৃপাবারী যখন সবসময়ই বর্ষিত হচ্ছে, তার মানে কারণ তিনি অকারণেই সবার রক্ষা করছেন, সবার কল্যাণ করছেন, তাহলে এইটা থাকলেই তো আমার কাজ, তাহলে আর সাধন ভজনের দরকার কি আছে? তো এটি ঠিক কথা যে ঈশ্বরকে আমরা বলি করুণা বরুণালয়, বলতে এই যে ঈশ্বর করুণার সাগর, ঠিক কথা, এবং তার জীব থেকে কিছু পাওয়ার নেই। কিন্তু যেমন কল্পবৃক্ষ বা কামধেনু, এরাও নিজের স্মরণে আসা ব্যক্তিকেই কৃপা করেন, ঠিক সেইভাবে ভগবানও একটি মর্যাদা রেখেই কৃপা করেন। সেই মর্যাদাটা কি? রক্ষাপেক্ষাম আপেক্ষতে। ভক্ত যখন, মানে ভক্ত ভগবানের কাছে এই যে প্রোটেকশন টি যখন চান, যে হ্যাঁ ভগবান তুমি আমাকে কৃপা করো, আমাকে রক্ষা করো ভবসাগর থেকে, এই যে আশাটি করলো, এই আশাটি ভগবান করেন।
তো কি বলা হয়, রক্ষাপেক্ষাম অপেক্ষতে। তো এইটুকু তিনি আহ আশা করেন, কিছু পাচ্ছেন না, এইটুকু ভক্তের অ্যাটিটিউডে শিফট হতে হবে। ব্রহ্মসূত্রে কি বলছেন আচার্য বাদরায়ণ, তিনি বলছেন সাপেক্ষাত্বাৎ, ঈশ্বরের অনুগ্রহ ভাজন হবার জন্য এইটুকু অপেক্ষিত। আরো কিছু কথা আছে, যে গীতায় এই কৃপার কথা আছে, যে প্রভুর কৃপা প্রসাদেই জীবনের বা সরি জীবের কল্যাণ হয়। কিন্তু ভক্তের কতগুলি গুণেরও কথা আছে। শ্রীকৃষ্ণ বলছেন যে মত প্রসাদাৎ তরিষ্যসি, বা তৎপ্রসাদাৎ শান্তিম প্রাপ্স্যসি, এইগুলো শ্রীকৃষ্ণ বলছেন। কিন্তু কতগুলি গুণের দরকার আছে। তো এবার কথা হচ্ছে যে কোনো লৌকিক দৃষ্টান্ত দিয়ে কি করে বুঝবো যে তাহলে এই গুণগুলিকে ব্যর্থ, কেন দরকার হচ্ছে এই গুণগুলি। এই গুণগুলির দরকার, যে ভক্তের কতগুলি লক্ষণ গীতায় ভগবান বলেছেন বা পরেও বলবেন একটু পরে দ্বাদশ অধ্যায়ে, তখন এই গুণের প্রয়োজনটি কি। এই গুণের প্রয়োজন এই, যে যেমন আমি যদি এখন দুধ থেকে দই করতে চাই, তাহলে আমাকে তো দুধকে ফার্মেন্ট করতে হবে। আহ, এই যে ফার্মেন্টেশনের প্রসেস, তার দুধ থেকে দই স্বাভাবিকভাবেই হয়, ঠিক কথা। মানে দুধ থেকে দই হওয়াটা একটি ন্যাচুরাল প্রক্রিয়া, ঠিক, কিন্তু একটা ফার্মেন্টেশন এজেন্ট চাই। এই যে ফার্মেন্টেশন এজেন্টটা চাই, এই এজেন্টটি হলো ভক্তের এই গুণগুলি। দুধের মধ্যে স্বাভাবিকভাবেই পাত্রতা আছে দই হয়ে যাবার, তেমনি ভক্তের মধ্যে সিদ্ধ হওয়ার বা সাধকের মধ্যে সিদ্ধ হওয়ার পোটেন্সি তো আছেই স্বাভাবিকভাবেই, কিন্তু সেই গুণগুলিও থাকতে হবে। তো ঠিক ওই ফার্মেন্টিং এজেন্টের মতো সেই গুণগুলি যখন আসে, তখন এই সাধক বা এই ভক্ত কি হলো, ভগবানের কৃপা প্রসাদের ভাজন হলো, এবং সেখান থেকে সেই কৃপা পেল, ভগবান তাকে বরণ করলেন এবং ভক্ত ভগবানের স্বরূপের বিষয়ে অবগত হল। আচ্ছা, আরো কিছু কথা আছে। এইটা হলো যে কৃপা মানে কৃপা অকারণ কি সকারণ। কৃপা অকারণই বটে, কিন্তু সেই অকারণ হলেও ইয়োর ওরিয়েন্টেশন হ্যাজ টু বি চেঞ্জড। কি বললাম, রক্ষাপেক্ষাম অপেক্ষাতে, হে ভগবান তুমি একমাত্র আমার শরণ, তুমি আমাকে রক্ষা করো। এই অ্যাটিচিউড আসাটা খুব সস্তা জিনিস নয়। এই অ্যাটিচিউড আসার জন্যেও প্রচুর জপ ধ্যান তপস্যা সৎসঙ্গ ইত্যাদি প্রয়োজন হয়। আমরা এটা ঠিকই বলি, আমরা বলি যে না, শরণাগতি হলে তো হয়েই গেল। শরণাগতি কি সবার হলো? 12 জন পার্ষদ যারা আহ সন্ন্যাসী শিষ্য, তাদেরকে তো এইভাবে শ্রীরামকৃষ্ণদেব কৃপা করছেন না। তিনি কি বলছেন, তিনি বলছেন আহ গিরিশের ক্ষেত্রে কি, গিরিশের ক্ষেত্রে তিনি চাপরাশ নিচ্ছেন, এবং গিরিশের জন্যেও কিন্তু একটি গেরুয়া বরাদ্দ থাকছে। তো তার মানে কি বোঝা গেল, গিরিশের সেই সাধন সম্পদ আছে যেটা শ্রীরামকৃষ্ণদেব দেখতে পাচ্ছেন। তিনি বুঝে গেলেন যে হ্যাঁ, গিরিশের কিন্তু রক্ষাপেক্ষা আছে। এবং তখন কি হচ্ছে, তিনি ইয়ামে বৈশ্যবৃণুতে, তিনি তাকে বরণ করে নিচ্ছেন নিজে নিজেই, এবং তার মাধ্যমে গিরিশের ভগবান লাভ হচ্ছে এই প্রকারান্তরে কোনো না কোনো ভাবে। তো এই যে কথাটি, এইটা বুঝবার প্রয়োজন আছে। যে বা রামানুজাচার্য যখন বলছেন যে শরণাগতি প্রপত্তি, প্রপত্তিকে তিনি একটি স্বতন্ত্র সাধন বলেছেন। তিনি এইভাবে বলছেন যে প্রপত্তির অধিকারী সবাই, প্রপত্তির প্রপত্তির অধিকারী সবাই, কিন্তু এবং ভগবানও বাল্মীকি রামায়ণে এটি বলছে। এটি আমাদের সম্প্রদায় একটি খুবই বিশেষ শ্লোক, যেটি বলা হয় যে বিভীষণ বিভীষণ যখন আর কি শ্রী ভগবানের কাছে যান, রামের ক্যাম্পে চলে যান, তখন
সবাই তাকে বাল্মীকি রামায়ণে আসে এটি যে বলছেন যে এ তো রাবণের গুপ্তচর হতে পারে, এ তো ঠিক যুদ্ধনীতি নয়, এই সময়ে যদি একে দলে নিয়ে নেওয়া হয়। তখন শ্রীরাম কি বলছেন, তিনি বলছেন সক্রদেব প্রপন্নায়, একবারের জন্যেও যদি কেউ আমাকে এটা বলে কি তবাস্মিতি চ ইয়াচতে, আমি তোমার, এইভাবে যদি কেউ যাচনা করে, তাহলে কি হবে, অভয়ম সর্বভূতেভ্যো, আমি তাকে কি করছি, আমি তাকে সব প্রকার জীব জন্তু চর অচর যত বস্তু আছে সব থেকে তাকে আমি রক্ষা করব। অভয়ম দেব, কি দেব, অভয় দেব। দাদামি, অভয়ম দাদামি, এতদ ব্রতম মম, এটি আমার ব্রত। তো এই শ্লোকটি আমাদের সম্প্রদায়ে, অন্তত শ্রী সম্প্রদায়ে, এই শ্লোকটির একটি বড় গুরুত্ব আছে। একে আমরা চরম শ্লোক বলি, একে আমরা চরম শ্লোক বলি। বা এই শ্লোকের তাৎপর্য এই যে, আরেকটি কথা রামানন্দাচার্য বলছেন যে সর্বে প্রপত্তেহ অধিকারিণঃ, সবাই শরণাগতির অধিকারী। আচ্ছা, আমি কিছুক্ষণ আগেই বললাম যে গিরিশ বকলমা দিচ্ছেন, ঠাকুর নিচ্ছেন, সেটা একরকম হলো। আবার এটাও বলছি যে প্রপত্তির অধিকারী সবাই। এটা বলবার বক্তব্য কি, এটাকে আমরা এইভাবেই দেখতে পারি যে অবশ্যই গিরিশের স্তরে সবাই চলে যাচ্ছে না, একদম মন প্রাণ দিয়ে বলছে সেটাও হচ্ছে না, কিন্তু এই যে আমি তোমারই, এইটুকু বলে যে প্রথমবার তার ভগবান উন্মুখতা হলো, এইটুকু করবার অধিকারী কিন্তু সবাই। প্রথমবার সে অন্তত মুখ, মানে মুখ খুলে এইটুকু বলল। এবার তার বিশ্বাস কতটুকু পাকা, আস্তে আস্তে পাকবে কিনা, সেটা পরবর্তীকালের বিষয়। কিন্তু এটা বলার প্রয়োজন আছে, যার জন্য আমাদের যে ওঙ্কারনাথ সাহিত্য, এবং আমরা যখন কথা বলি আহ, আমাদের ত্রৈকালিক প্রার্থনাতে, সেখানে একটি বিশেষ অংশ ঠাকুর যোগ করেছিলেন। ঠাকুর বলেছিলেন তবাস্মি, 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 বা তবাস্মি, 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 আমি অস্মি, অস্মি তব, আমি তোমারই, এইটা বলেছিলেন তিনবার। কি বলেছিলেন, তবাস্মি, তবাস্মি, তবাস্মি। এবং পরবর্তীকালে তিনি আরেকটি লাইন অ্যাড করেছিলেন, এটা বলতে হবে, বলতে বলতে হয়। তো তিনি কি বলছেন, আমি তোমারই, আমি তোমারই, আমি তোমারই, প্রিয় হে আমি তোমারই, তুমি আমারই, তুমি আমারই, তুমি আমারই, নাথ হে তুমি আমারই। তারপরে কি বলছেন, শরণাগতোহম, 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 এইভাবে তিনি বলছেন। তো এইটা বলা, বলতে বলতে ওই স্তরে চলে যাওয়া। হ্যাঁ, অবশ্যই তুমি যদি ভাবো যে এই বলে যত রকম কুকর্ম করে বেড়াবো, সেটা নয়। অবশ্যই তোমাকে তখন নিজেকে একটু রেকটিফাই করতে থাকতে হবে সাধনার মাধ্যমে, গুরু প্রদত্ত সাধনের মাধ্যমে। সেই রেকটিফিকেশনটাও প্যারালালি হবে, কিন্তু তুমি এটা বলার তো শুরু করো। এই যে প্রথম উন্মুখতা, এই যে প্রপত্তি, এটার অধিকারী সবাই। হ্যাঁ, আর যে বললাম যে কিছুই করলো না, একদম পাকা বিশ্বাসে সব দিয়ে দিল, এইটার অধিকারী কিন্তু রেয়ার। তো দুই ভাবেই দেখতে পারো ব্যাপারটাকে। তো এটি একটি কথা এলো। তো কেন এইগুলো বলছি, এগুলো এই কারণে বলছি যাতে একটি ভূমিকা প্রস্তুত হয় আমাদের। কিসের ভূমিকা, ভগবান কোন কোন ভক্তকে বরণ করেন তার জন্য। শরণাগত, শরণাগত হলো একরকম, ঠিক আছে, কিন্তু এই যে ভগবত গীতার দ্বাদশ অধ্যায়, সেখানে আমরা কতগুলি ভক্তের ক্যাটাগরি দেখবো। আমি এগুলি সংক্ষিপ্তে বলছি, আমরা এক একটি শ্লোক যখন ভাষ্যর সঙ্গে চর্চা করব তখন দেখব। কিন্তু ক্যাটাগরিগুলি আগে বলে দিই। প্রথম ক্যাটাগরি হচ্ছে যুক্ততম। যুক্ততম, যুক্ততম মানে কি, নিজের প্রয়ত্নের দ্বারা সে ভগবানের সঙ্গে সবসময় যুক্ত আছে, এবং ভগবানই নিজের মনকে স্থির করে তার উপাসনা করে। আরেকটি হচ্ছে কি ক্লিষ্ট ভক্ত। ক্লিষ্ট ভক্ত হচ্ছে সে যে ইন্দ্রিয়ের সংযম করছে, সব সময় সমবুদ্ধি রাখার চেষ্টা করছে, এবং সবার হিতের প্রতি
রত, সর্বভূত হিত পরায়ণ হয়ে গেছে। এই যে ভক্ত, ক্লিষ্ট ভক্ত, সে কি করছে? সে নির্গুণ নিরাকারের উপাসনা করছে। কিন্তু এর ক্ষেত্রে একটা সমস্যা, যে এ নির্গুণকে প্রেম করে, কিন্তু নির্গুণ এর সঙ্গে প্রেম করে না। এবং এ এখনো কিন্তু এর দেহাভিমানটি আছে, যে আমি এই শরীর, আমি এই কর্তা, এইরকম তার একটি অভিমান আছে। তাই জন্য এই যে ভাব, এই ক্লিষ্ট ভক্তিতেও স্থিতি রাখা, মেনটেন থাকা, এটা বড় কঠিন। তাই বলা হলো ক্লিষ্ট। আরেকটি হলো অনুগ্রাহ্য ভক্ত। অনুগ্রাহ্য ভক্তকে সব কর্ম ভগবানই সমর্পণ করলো, করে তারই আশ্রিত হয়ে থাকলো, এবং অনন্য যোগী হয়ে গেল। মানে অন্য কোনো সত্তার্থে সে শরণ গ্রহণ করলো না, আশ্রয় গ্রহণ করলো না। ভগবান তার ক্ষেত্রে কি করবেন? ভগবান তাকে অনুগ্রহ করে শীঘ্রই তাকে মুক্ত করে দেবেন। আরেকটি বলা হয় ঈশ্বরায়ণ ভক্ত, বা মন এবং বুদ্ধি ভগবানে অর্পণ করে তার মধ্যেই বাস করছে। আরেকটি ক্যাটাগরি হচ্ছে অভ্যাসায়ন ভক্ত। অভ্যাসায়ন ভক্ত বলতে বারবার পিছলে যাই আমরা, ভগবানে বুদ্ধি স্থির থাকে না, তো ভগবদাকার বৃত্তি করে বারে বারে, কৃষ্ণের রূপ চিন্তন করছে, আস্তে আস্তে বিষয় চিন্তন হলো, ওহো বিষয় চিন্তন হলো, আমাকে আবার ঠিক করতে হবে, আবার সে কৃষ্ণের চিন্তন করছে, আবার চিত্তবৃত্তিটাকে কৃষ্ণাকারা করছে। তো এইটা একরকম হলো। এরপরে কি হয়? পূজা পরায়ণ ভক্ত হতে পারে। পূজা পরায়ণ ভক্ত কি? এগুলো সব এক একটি শ্লোকে আসবে, বাই দেবে ম্যাপ করা যাবে এক একটা শ্লোকের সঙ্গে। পূজা পরায়ণ ভক্ত সে যে ভগবানের পূজার জন্য কর্ম করে। আর ফলত্যাগী ভক্তকে, যে সব কর্ম করছে কিন্তু তাও সে নিষ্কাম, ভগবান এর বড় প্রশংসা করেছেন। এই যে সাতটি ক্যাটাগরি বললাম, কি কি বললাম? যুক্ততম, ক্লিষ্ট, অনুগ্রাহ্য, ঈশ্বরায়ণ, অভ্যাসায়ন, পূজা পরায়ণ। এই যে সাতটি ক্যাটাগরি বললাম, এরা কারা? এরা ভগবানের কৃপাপাত্র, এবং কোনো না কোনো ভাবেই এদের মধ্যে মানে ভগবান কৃপা করে তাদেরকে ভক্তি প্রদান করেন, ইত্যাদি ইত্যাদি। এবং সাধন কিছু কঠিন কিছু সহজ হতেই পারে, যেমন আহ, যেটা আর কি বললাম, যে ক্লিষ্ট ভক্তের সাধনটা কঠিন, কিন্তু কঠিন বা সহজ হলেও ফলে কোনো তারতম্য নেই। এবার ভগবান শুধু এই করেননি, এই তো সাধারণ ভক্তদের কথা বলেছেন, যে ঠিক আছে, যারা কর্ম করছেন, কর্ম করে করে কর্মের মধ্যে আছেন এবং তারা ভক্তিও করছেন। আরেকটি তিনি যেটি করেছেন, সেটি হচ্ছে না, নিজের জ্ঞানী ভক্তদের তিনি ইয়ে করেছেন, জ্ঞানী ভক্তদের তিনি আহ, প্রশংসা করেছেন। জ্ঞানী ভক্তরা কিরকম হয়, তার আগে এটা বলি, যে ভগবান কি বলছেন, যে চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকৃতি নোর্জুনা। আমাকে চার চার মানে মোটামুটি চার রকম ভাবে ভক্তরা ভজনা করে থাকেন। কিভাবে হয়? আর তা বিপদে পড়ে, জিজ্ঞাসু কিছু জানতে চায়, অর্থার্থী কিছু প্রয়োজন আছে তার, আর জ্ঞানী। এই জ্ঞানী ভক্তের ভগবান বড় প্রশংসা করেছেন। আচ্ছা, এবং তাকে তিনি এটাও বলছেন যে সে আমার বড় প্রিয়। তো ভক্তেরই ক্যাটেগরাইজেশন করেছে, খুব ভালো। এবার কথা হচ্ছে যে ভগবানের কৃপা কার উপরে প্রকার, মানে কি, মানে কাকে ভগবান কৃপা করে? তো সেখানে আমরা বলতে পারি, তুমি যদি, আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও, এই একটা অন্তত এক্সাম্পল দিয়ে দেখালে বেটার হয় এখানে। দাঁড়াও, তোমাকে মানে এই যে বলছি, আগে একটু কনফিডেন্স দিই যে হ্যাঁ এগুলো সত্যি আছে, নাহলে এটাও ভাবতে পারো যে না না, এ তো নিজের থেকে বলছে। কিন্তু এই দেখ, ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তাসক্তচেতসাম
অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ধি অবাপ্যতে। এটি হচ্ছে ক্লিষ্ট ভক্তের লক্ষণ। ঠিক আছে, এইভাবেই। হুম আর তোমার অন্য ভক্তেরও তুমি ইয়ে পাবে। দেখাচ্ছি তোমাকে আরেকটা উদাহরণ দেখাচ্ছি। উম, এই দেখো, সর্বভূত হিতে রতাহা। এই যে সর্বভূত হিতে রতাহা বললাম, এটি কোথায় আসে? এটি তোমার চলে আসে এই ক্লিষ্ট ভক্তের জন্যই, বাই দেবে এটাও ক্লিষ্ট ভক্তের জন্যই আসে এই দুটি শ্লোক। তো হুম সর্বভূত হিতে রতাহা ক্লেশ, কিন্তু দেখো আগে লক্ষণগুলো বলছেন। আমি কৃষ্ণ ভক্তের লক্ষণ কি বলেছিলাম? ইন্দ্রিয়কে সংযম করছে এবং সমবুদ্ধি রাখছে, সর্বভূতের হিতে সে পরায়ণ, কিন্তু কিন্তুটি কি? ক্লেশাহ অধিকতরः, এটি ভাষ্য বাইতে। দ্য হুম থিং ইন পিঙ্ক ইজ দ্য মূলা গীতা, দিস ইজ দ্য ভাষ্য। ক্লেশাহ অধিকতরः। রাধিকাতা। হ্যাঁ, তো হুম এইটা আমরা আমরা যখন ভাষ্য দেখব সেটা আমরা তখন চর্চা করব। আর আরো কি বলছেন? আরো বলছেন যে তেষু, সরি তেষু না, ইয়েশু। ये तु হুম सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः। সব হুম কর্মের সন্ন্যাস, সব কর্মকে আমাতেই অর্পণ করেছে এবং মত পরায়ণ, সে কি করছে? অনন্যেনৈব যোগেন, সে অনন্য হয়ে গেছে, অন্যের আশ্রয় ত্যাগ করেছে, শুধু আমাতেই সে কি করছে? ধ্যান করছে। মাম ধ্যায়ন্তঃ উপাসতে, এটি করছে। এইভাবে হুম কিন্তু বিভিন্ন তুমি আহ, হ্যাঁ, আর তার জন্য ফলশ্রুতি যেটা আমি বললাম তোমাকে সহজভাবে সেটাও বলে দিচ্ছেন। এই ভক্তের জন্য ভগবান কি করছেন? তেষাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত। আমি কি করছি? অহম সমুদ্ধর্তা, আমি সম্যক রূপে, এরকম না যে একবার তুললাম আবার আবার ফিরিয়ে দিলাম, না 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 না, সেটা না। সম্যক, সম্যক ভাবে আমি তার উদ্ধার করছি। কার থেকে হুম উদ্ধার করছি? মৃত্যু সংসার সাগরাত। দেখো, বাংলায় আমরা জানি অপাদান কারক আছে, সংস্কৃতেও হুম আছে। অপাদান কারক মানে কি? গাছ থেকে পড়লাম, গাছে কি হলো? অপাদান কারক হলো। কি হলো? হুম গাছ থেকে যে ব্যক্তিটি পড়লো তার থেকে, গাছ থেকে সে আলাদা হলো, তাহলে হুম গাছে অপাদান মানে গাছ থেকে আলাদা হবা, যার থেকে আলাদা তাতে তাতে আমরা বলছি অপাদান কারক। তাহলে এখানে পঞ্চমী বিভক্তি হলো কেন? সংসার থেকে আমি তাকে তুলে নিচ্ছি। হুম তো দেখো দুই রকম হয়, একটা হয় যে খুব খারাপ সময় আসলো, কর্ম এরকম হলো যে যে মানে কিছুই নেই, এবং আমরা তাকে বলতেই পারি যে দেখো এর তো ভগবান, মানে সেই ক্ষেত্রে কি হচ্ছে? সেই ক্ষেত্রে সংসার তার থেকে দূরে চলে যাচ্ছে, এবং তার, এবং সেইটি ভগবান এখানে বলছেন না, সংসার তো তার কর্ম ফলবশাৎ তার থেকে দূরে সরে গেল। সে বিশাল বড়লোক ছিল, বিজয় মাল্যা, এখন লন্ডনে পালিয়ে বেড়ায়। তো সেই ক্ষেত্রে কি ভগবান তাকে উদ্ধার করছেন? না না, উদ্ধার করছেন না তো। সেই ক্ষেত্রে মনুষ্যাৎ সংসারঃ নির্গচ্ছতি, সংসার মনুষ্যের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, হুম সেটি হচ্ছে না। উদ্ধার ক্রিয়ায় কি হচ্ছে? উদ্ধার ক্রিয়ায় সংসার থেকে তোমাকে বার করে দেওয়া হচ্ছে। তো দ্যাট ইজ আ ভেরি ডিফারেন্ট থিং। মানে আহ, এই একটা হলো। দেখো এরকম অনেক উদাহরণ পাচ্ছি আমরা, মানে বলবার বক্তব্য কি, যে এই শ্লোকগুলি আর কি আছে সবই আহ, পাওয়া যাচ্ছে। আরো আছে, দেখো আরেকটা দেখিয়ে দিই। এক সেকেন্ড দাও, হুম একটা চট করে একটা করে দিতাম, একটা একটা আর্জেন্ট ইয়ে এসেছে, হ্যাঁ বন্ধ করে দিই। হ্যাঁ, হয়ে গেছে। না আসলে একটা এই একটা কল এসে গেছিল, কাটলাম, হ্যাঁ। তো আরো কি ওকে। বলছেন? আরো বলছেন যে আহ, ময়্যেব মন আধৎস্ব, ময়ি বুদ্ধিম নিবেশয়, নিবস নিবসিষ্যসি ময়্যেব, अत ऊर्ध्वम
না সংশয়ঃ। এখানে কি বলছেন? এখানে বলছেন যে আহ আমাতেই তুমি কি করো, মন আধৎস্ব, মনকে স্থির করো, আমাতেই বুদ্ধিকে নিবেশিত করো, ফোকাস ইউর বুদ্ধি এন্ড মানা ইন মি। এবং তাহলে কি হবে, তাহলে তুমি আমার মধ্যেই বাস করবে, ময়ি এবা, আমাতেই বাস করবে, নিবসিষ্যসি, এটি হচ্ছে লৃট লকার, ভবিষ্যৎকাল। এটা করলে, তুমি যদি এটা করো, ভগবান এখানে কি করছেন, লোট লকার, লোট লকার মানে আদেশ করছেন যে এটা করো। এটা করলে কি হবে, তুমি আমাতেই থাকবে। এবং এর চেয়ে হুম হুম কখন থাকবে, আমাতেই কখন প্রবেশ করবে, থাকবে আতা ঊর্ধ্বম। কি বলা হচ্ছে, আতাহ শরীর পাতাত ঊর্ধ্বম, শরীর ত্যাগ করার পর তুমি আমাতেই প্রবেশ করবে, আমাতেই থাকবে, এটি বলছেন। তো এইটা কার জন্য বলেছিলাম, এটা বলেছিলাম ঈশ্বরায়ণ ভক্তের জন্য বলেছিলাম। তো হুম এইভাবে তুমি দেখো এক একজন ভক্তের মানে এক একটা তোমাকে সাধন ধরিয়ে দিচ্ছেন ভগবান, যে তুমি এটা না হয় ওটা করো, ওইটা না হয় এটা করো। এখন দেখো আরেকটা দেখে নাও। আরেকটা কি বললাম, অভ্যাসায়ন ভক্তা। অভ্যাসায়ন ভক্তা, অভ্যাসায়ন ভক্তা কি করছেন, अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय। কি বলছেন যে অভ্যাস করো, অভ্যাস কিসের করো, চিত্তটিকে আমাতে সমাহিত করার, আমাতে স্থির করার, যাতে কৃষ্ণাকারা বৃত্তি হয়ে যাক। না শক্নোষি মাই স্থিরম, যদি সেটা না করতে পারো, তাহলে কি করো, অভ্যাস যোগ অবলম্বন করো, বারে বারে প্র্যাকটিস করো। যার হুম জন্য এখানে দেখো আচার্য শঙ্কর কি বলছেন, চিত্তস্য একস্মিন আলম্বনে, একটি আলম্বনে, তুমি কৃষ্ণ ধরো, কোনো একজন ইষ্টকে ধরো, হুম চিত্তের একের এই ইষ্টে আলম্বন করো, হুম এবং কি করো, সর্বতঃ সমাহৃত্য পুনঃ পুনঃ স্থাপনম অভ্যাস। অভ্যাস কাকে বলছেন শ্রীকৃষ্ণ, এটার ব্যাখ্যা করছেন ভগবান, মানে আচার্য শঙ্কর তিনি বলছেন যে চিত্তকে একই আলম্বনে যে তুমি স্থির করলে, এবং হুম বারে বারে চিত্তটা সরে যাচ্ছে, ওখান থেকে অন্য বিষয়ে চলে যাচ্ছে, তাই পুনঃ পুনঃ স্থাপনম, একে বলা হচ্ছে অভ্যাস। এইটি করলে তুমি কি করছো, এটি করলে তুমি কি, এটি করলে তুমি কি পাবে, তুমি আমাকে লাভ করবে। ঠিক আছে, হুম হতেই পারে, ভালো। এবার তারপরে তিনি কি বলছেন, তিনি আরেকটা কথাও বলছেন। তিনি বলছেন অভ্যাসেপি অসমর্থোসি, তুমি যদি এটাও না পারো, ইফ ইউ ক্যানট ডু দিস, ইফ ইউ ক্যানট ডু ইভেন দিস, দেন হোয়াট শুড ইউ ডু, মত কর্ম পরমো ভবা। কি করবে, সব কাজ আমার পূজার জন্য করবে, মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিম অবাপ্স্যতি। সব কর্ম যদি তুমি আমার জন্য করো, তাহলে কি হবে, তাহলে তুমি সিদ্ধি লাভ করবেই, অবাপ্স্যসি, প্রাপ্ত করবেই সিদ্ধি। আচ্ছা, এটাও যদি না পারো, এটাও যদি কঠিন লাগে, তাহলে আরেকটা অপশন দিই, এগুলো কিন্তু গ্রেডেশন আছে, ঠিক আছে, মানে কোনটা, মানে ভগবান গ্রেডেশন করেছেন, গ্রেডেশন করে বলছেন যে এটা না পারলে এটা করো, ওইটা না পারলে এটা করো, করতে করতে 7টি স্তর বলে দিচ্ছেন, কিন্তু শেষে তুমি তাকেই পাবে। তখন কি বলছে, শেষে যেটা আমি বললাম যে পূজা পরায়ণ ভক্ত দেখে নিলাম 10 নম্বর শ্লোকে, এখানে আরেকটি কি বলছি, ফলত্যাগী ভক্ত। ফলত্যাগী ভক্ত কি বলবে, আরে কিছু এটাও পারছো না করতে, কিছু করো না, তাহলে কি করো, সর্বকর্ম ফলত্যাগম, তাহলে সব কর্মের ফলটুকু ত্যাগ করো, ত্যাগ করার চেষ্টা করো, ইয়াতাত্মবান হও। আমরা বাংলাতেও বলি, হিন্দিতেও আছে যতন করনা, এফার্ট। তো যথাত্ম হও, এফার্ট করো, পুট দ্যাট এফার্ট। কি, কিসের এফার্ট, সব কর্মের ফলের ত্যাগ করবার, এইটুকু করো অন্তত। এটি হলো 7 রকম কৃপা সাপেক্ষ, মানে যাদের খুবই কৃপার মাধ্যমে যারা ভগবানকে লাভ করতে চান, তাদের জন্য এরকম 7টি উপায় ভগবান বলেছেন।
এবার বিচার পথের যারা পথিক তাদের জন্য কিছু কথাও আছে। তো সেটিও না আমরা শুনতে। হ্যাঁ বলো। আহ, একটা কোয়েশ্চেন করবো। হ্যাঁ, আরে অবশ্যই, হ্যাঁ। হ্যাঁ, বলছি যে এখানে প্রথমত যখন তুমি গ্রেডিয়েশন গুলো করছো, যে এটা না পারলে এটা করো, এটা না পারলে এটা করো, এবং তখন তুমি ক্যাটেগরাইজড হয়ে যাচ্ছ সার্টেন কাইন্ড অফ ভক্ত। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এখানে কি ভক্তদের হায়ারার্কি হচ্ছে? না, কোয়েশ্চেন নাম্বার ওয়ান। আচ্ছা, হচ্ছে না। না অ্যান্ড ভক্তদের হ্যাঁ, হ্যাঁ, তুমি বলো। তুমি প্রশ্নটা করে নাও, তারপরে আমি একবারই দুটোরই উত্তর দেবো। হ্যাঁ, and the মানে কি বলবো, and the second question is, যখন তুমি বলছো লাস্টে এসে যে সব ফল তুমি ঈশ্বরের চরণে দিয়ে দিচ্ছ যখন, হুম, তখন সেটা তো মানে খুবই এক্সল্টেড স্টেটে তুমি সেটা করতে পারবে যে হ্যাঁ, আমি সব ফল তোমার চরণেই দিয়ে দিলাম, আমার কি আছে, মানে হুম, এই মাইন্ডসেট থেকে দিচ্ছ। হুম, তো সেটা তো অ্যাকচুয়ালি দ্য হাইয়েস্ট ফর্ম, মানে আমি কোয়েশ্চেন করছি, আমি কোনো স্টেটমেন্ট দিচ্ছি না, আমি হুম, জিজ্ঞেস করার জন্য বলছি। সেটা হচ্ছে তোমার মাইন্ডের হাইয়েস্ট ফর্ম, যে আমার সমস্ত কিছু মানে ফল, সমস্ত কিছু যা আছে তোমার, যো কুছ হ্যায় সো তেরা হ্যায়। তো তখন যেটা আমার হচ্ছে সেটা তো সব থেকে মানে বেটার স্টেট, তাহলে সেটা সবার শেষে কেন? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। এবার দেখো, আহ, এখানে যে জিনিসটি আমরা পাই যে সর্বকর্ম ফলত্যাগম ততঃ কুরু যতাত্মবান, এটার বলবার বক্তব্য কি? সর্বকর্মের ফলত্যাগ কি সে করতেও পারছে আদৌ? না। তার জন্য বলা হচ্ছে যতাত্মবান, টু ইভেন ডু দিস। সত্যি কথা বলতে গেলে এই যে সাত বলা হলো এবং সাতের মধ্যে গ্রেডেশন বলা হচ্ছে, গ্রেডেশন যে এইটা না পারলে ওটা, ওটা না পারলে এটা, সো অন অ্যান্ড সো ফোর্থ, এই গ্রেডেশনেও দেখো ভক্ত হওয়া খুব সহজ নয়। ঠিক আছে, মানে এইটাও কঠিন। এবার তুমি বলছো যে এইটা সবার শেষে কেন? তার কারণ হলো, তুমি যদি একটু উপরে যাও, আমরা যদি সব থেকে একটা যে কোনো র্যান্ডম একটা ভার্স ধরি, ধরো ময়্যেব মন আধৎস্ব ময়ি বুদ্ধিম নিবেশয় নিবসিষ্যসি ময়্যেব অত ঊর্ধ্বম ন সংশয়ঃ। এই যে কথাটি বলা হচ্ছে যে মনটিকে কি করো, আমাতে নিবেশ করো। যখন তোমার মনটি ভগবদাকারা হয়ে যাচ্ছে, তখন দিস কোয়েশ্চেন, কারণ তুমি দেখো, তুমি যখন এটা ভাবছো যে আমি কলেজে পড়াতে যাব, তুমি ধ্যান করতে করতে যে নাকি তোমার মন সরে গেল সেই কলেজে পড়াতে যাব এই জায়গায়, তখন তোমার মনে তো সেই কৃষ্ণাকারা বা ভগবদাকারা বৃত্তি থাকলো না, তোমার মনটি হয়ে গেল কলেজাকারা বৃত্তি। ঠিক আছে, তার মানে কি? তার মানে তোমার ওখানে একটি কর্তা ভাব তো আছে। প্রথম কথা, তোমার কর্তা ভাব এখনো যায়নি। দ্বিতীয় কথা, তুমি কি করছো, তুমি আহ ভগবান থেকে তোমার মনটি উঠে চলে যাচ্ছে একটি কর্মের মধ্যে। তার মানে কি, ভগবানে পারছো না মনটিকে নিবেশ করতে কনস্ট্যান্টলি। যে কনস্ট্যান্টলি নিবেশ করতে পারছে, যে কৃষ্ণাকারা বৃত্তি করে নিল কনস্ট্যান্টলি, এটা কিন্তু কঠিন। যে এটা করতে পারছে, তার কি লাভ হলো? তার কিন্তু ধ্যানের ভূমি লাভ হলো, মানে সমাধির থেকে এক স্টেপ আগের ভূমিটা তার লাভ হয়ে গেল। হুম। ওখান থেকে সে সমাধিমান পুরুষ হলো। ঠিক আছে, এবার এটা শক্ত ভূমি। যার মন যে এখনো সেই কর্তা ভাবের মধ্যে আছে, যে কাজগুলো তো আমি কর্তা, আমি কর্তা, আমি কর্তা, আমাকে কাজ করতে হবে, কলেজের থেকে চাপ আসছে, খাতা চেক করতে হবে বা কোয়েশ্চেন পেপার সেট করতে হবে বা রিসার্চ পেপার লিখতে হবে, এই যে কর্তা ভাবটি, এ এ থাকছে না এই অষ্টম শ্লোকে, এই জায়গাটি নেই। আমি যখন এই ভাবটি আমার মধ্যে প্রবল যে আমি কাজ করছি, আমি কাজ করছি, তখন কি করা যেতে পারে? তখন ভগবানের হয়ে কাজ করছি। তখন কি বলা হচ্ছে? ভগবানের হয়ে কাজ করছি, হুম। এই ভাব রাখা, যাকে আমরা বলি কৈঙ্কর্য করা, কিঙ্কর, এরকম বলি হুম। না?
কিঙ্কর হওয়া, এটাও একরকম ব্যাখ্যা, যে আমি সব কাজই করছি ভগবানের হয়ে। এই যে হুম আমরা মানে অবশ্যই সেটা একটা পেজরেটিভ স্টেটমেন্ট ছিল তৎকালীন সমাজে, যখনই কেউ বলতো যে রামকৃষ্ণের ফৌজ। এবার রামকৃষ্ণের ফৌজ মানে কি, মানে লিটারালি দে ওয়ার লাইক আর্মি পিপল ইন দ্য সেন্স দ্যাট তাদের সবকিছুই ইদম শ্রী গুরবে ইদান্না মামা, এই সব কিছুই শ্রী গুরুদেবের জন্য আমি কাজ করছি। বা স্বামীজি যাকে কি বলছেন, স্বামীজি বলছেন যে জীবন কিরকম হবে, বলি প্রদত্ত জীবন হবে, আমার সব কাজই তার জন্য। এটিও একটি আদর্শ। হ্যাঁ, স্বামীজির মধ্যে আমরা কিন্তু সব রকমই ভাবাদর্শ পাচ্ছি। স্বামীজির মধ্যে আমরা কি দেখছি, তিনি শ্রী রামকৃষ্ণ গতপ্রাণ বটে, তাই তিনি, সত্যি কথা বলতে গেলে তিনি সিদ্ধ, কিন্তু আমি যদি তার সাধক পর্যায়ে তাকে যদি রেখে দেখি নিজের প্র্যাকটিসের জন্য, তখন হুম দেখো তিনি কিন্তু তার মধ্যে কিন্তু আমরা এটাও পাচ্ছি, তিনি শ্রী রামকৃষ্ণ গতপ্রাণ বটে, কিন্তু তিনি যখন কর্মভূমিতে নামছেন, তার মধ্যে তার জীবনটা তো একটা লেসন সাধনার জন্য। হুম তো হুম তার জীবনে আমরা কি দেখছি, মানে শ্রী রামকৃষ্ণ যদি সূত্র হন, তাহলে স্বামীজি ভাষ্য। তো স্বামীজি যদি ভাষ্য হন, তখন আমরা দেখছি যে তার মধ্যে এটাও পাওয়া যাচ্ছে যে তিনি যখনই কিছু করছেন, যখনই তিনি ফান্ডেরও যোগান করছেন, মানে ফান্ডেরও জন্য জোগাড় করছেন, লেকচার দিচ্ছেন, সেটাও কি ইদম শ্রী গুরবে ইদান্না মামা মত কর্ম পরমা, তিনি সেটাও দেখাচ্ছেন, সেই আদর্শটিও দেখাচ্ছেন। এবার স্বামীজি তো স্বামীজি, স্বামীজি হয়তো স্বামীজির জীবনে, হ্যাঁ, আর একটা কথা, তার জীবনে কিন্তু এটাও পাওয়া যায়। তুমি যদি বলো যে সর্বকর্ম ফলত্যাগম, এটা কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। হুম যখন হুম তিনি বেলুড় মঠ করছেন, যখন তিনি রামকৃষ্ণ মঠ মিশন করছেন, সবকিছু কিন্তু তিনি নিজে ট্রাস্টি ডিড বানিয়ে গুরু ভাইকে সব দিয়ে দিলেন, নিজে কিছুই হুম রাখলেন না, হুম সর্বকর্ম ফলত্যাগম করে দিলেন। তাহলে কি, তাহলে দেখা যাচ্ছে কি যে তিনি সবটারই লেসন, তার জীবনের লেসন, এটা হলো দৃষ্টান্ত দেখিয়ে দিলাম। এবার স্বামীজির ক্ষেত্রে তুমি প্রশ্ন করতে পারো যে স্বামীজিতে তো সবই একসঙ্গে আছে, এবং তার একই ব্যক্তির মধ্যে তো আর তারতম্য হতে পারে না, উইচ ইজ ট্রু। না কিন্তু তার উত্তরেই যে স্বামীজি লোক শিক্ষার্থে এগুলো দেখিয়ে দিলেন, তুমি তোমার যেটা গ্রহণ করবার তার জীবন থেকে, তুমি যদি সেইভাবে সবসময় ধ্যানের মাধ্যমে শ্রীরামকৃষ্ণ বা নিজ নিজ গুরুদেবের সম্পৃক্ত, ওঙ্কারনাথ সম্পৃক্ত হতে না পারো, বা আদি শঙ্করাচার্য সম্পৃক্ত না হতে পারো ধ্যানের মাধ্যমে, তাহলে তুমি কি করবে, তাহলে তুমি এই এই স্টেপগুলো ফলো করতে পারো। তো এটা তুমি দেখছো। এবার সর্বকর্ম ফলত্যাগম, তোমার যে প্রশ্নটি, যে এটিকে, এটা সব থেকে এক্সলটেড স্টেট। এক্সলটেড তখন যখন তুমি দেখো, আমরা কোলোকিয়াল ভাষায় যেইভাবে ভক্তিকে ভাবি, যে ভক্তি মানে সব কর্মের ফলের ত্যাগ ইত্যাদি ইত্যাদি, মানে সত্যি কথা বলতে গেলে এটাও কঠিন, কিন্তু তুমি এটা এটা শ্রীকৃষ্ণ কিভাবে বলছেন এবং ভগবান ভাষ্যকার কিভাবে দেখছেন, ভগবান ভাষ্যকার এইভাবে দেখছেন যে একটা মানুষে গুরুগত বা ইষ্টগত প্রাণ হতে পারছে না, এবং তার মনটা স্থির থাকছে না। এই যে মন স্থির থাকছে না এবং সবসময় ইষ্টের সঙ্গে কানেকশন বানিয়ে রাখতে পারছে না, তখন সে কি কি অবলম্বন করতে পারে উপায়, তার মধ্যে একটি কথা বলা হলো সর্বকর্ম ফলত্যাগম। যে সে সে হয়তো এই জায়গাতেও পৌঁছতে পারছেন না যে আমি সব কাজই করছি ভগবানের জন্য, ভগবত প্রীত্যর্থে। আমরা অনেক সময় বলি পরমেশ্বর প্রীত্যর্থে জপে বিনিয়োগাহা, এরকম করে বলি। হুম এই যে বলি, তো এটাও আমি করতে পারছি না। তখন কি করো যে না না না, পরমেশ্বর প্রীত্যর্থে করছি না, ঠিক আছে, কিন্তু একটা কাজ করছি, যেটা আমরা সবাই যখন জপ ইত্যাদি করি, দেখবে জপের সময় কি বলা হচ্ছে, জপের জপের সমর্পণ মন্ত্র, সেখানে বলা হচ্ছে যে আমার এই জপের ফলটি তুমি রাখো, হুম বলা হয়। তো হুম এই জায়গাটা আসলো, আমি কি করছি, জপের মাধ্যমে আমি ধ্যান, দেখো তুমি যদি জপটাকেও একটা যদি কর্মের মতো করে দেখো, একটা উচ্চ স্থিতি কি হচ্ছে, আমি পৌঁছে গেলাম, ইষ্টের ধ্যানে মগ্ন হলাম, খুব ভালো। সিদ্ধি হয়ে গেলে যদি সমাধি হয়ে যায় ওখান থেকে, আমি এইগুলো এক একটা করে জিনিস করতে পারছি না,
নামছি 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 নামছি, কোথায় পৌঁছলাম? ইষ্ট যাতে আমার উপরে খুশি থাকুন এবং তিনি যাতে প্রীত হন, এই জন্য দিনে 10 মিনিট হলেও বসছি। মদার্থম অপি কর্মাণি। এবং এটাও ভালো। তারপরে কি বলছি? সর্ব কর্ম ফলত্যাগম। যে আচ্ছা, আমি না এটাও পারছি না, ঠিক ঠিক ভগবানকে আমি এতটাও ভালোবাসি না যে ভগবানের প্রীতির জন্য বা ভগবানের জন্য আমি 10 মিনিট করে বসবো। আমি আমার জন্যই বসছি, কিন্তু এটা আমার ভালো লাগে বলেই বসবো, তাই করো, কিন্তু ফলটুকু ভগবানের কাছে রেখে দাও। তো কি হলো? আমরা বলছি জপের এই যে ফল, এটি তুমি রক্ষা করো। এই এটি ওই জপ সমর্পণ মন্ত্রে আসে। তো মানে মন্ত্র বলতে নেই বলে বলছি না, কিন্তু ইটস আ ওয়েল হুম, নোন মন্ত্র, তাই আশা করছি জানো। তো হুম, এই যে জায়গাটি, এখানে কিন্তু সর্বকর্ম ফলত্যাগ আরেকটি হয়। দেখো, একটা হচ্ছে তুমি ইষ্টের সঙ্গে এমন তাদাত্ম্যাপন্ন হলে সেখানে তুমি বলছো যে সব কর্মই, মানে সব কর্মের ফল ত্যাগ করলাম, সেখানে দ্যাটস আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ সর্বকর্ম ফলত্যাগা দেন দিস কাইন্ড অফ ফলত্যাগা। এখানে সে একটি অশক্ত, তুলনা তুলনায় অশক্ত একজন ব্যক্তি। অশক্ত এও নয়, এটা করাও খুব কঠিন যে সব কর্মের ফল ত্যাগ করে দিলাম, যথেষ্ট হুম, কঠিন। কিন্তু যদি কেউ এই গ্রেডেশনে রাখে, তাহলে সে দেখছে যে হ্যাঁ, আমার ধ্যানের সামর্থ্য নেই, আমার অমুক অমুকের সামর্থ্য নেই, আমি অন্তত ফল ত্যাগটুকু করি। তা আমি এটাকে ডেনাই করব না যে দিস ইজ নট এক্সঅল্টেড স্টেট, দিস ইজ অলসো এন এক্সঅল্টেড স্টেট। কিন্তু ওই যে বললাম আর কি, যে এর উপরের উপরেরও ভূমি কতগুলো আছে, মানে একটার পর একটা। এই যে ফল ত্যাগ করলো, ফলাভি সন্ধি তার থাকলো না, কারণ সে তো ফল ত্যাগ করে দিল। মানে মানে দেখো, এটাকে এইভাবে ভাবো যে যদি কেউ জপের পরে বারে বারে এই বলছে যে, এবং নিষ্ঠা করেই বলছে, একটুকু নিষ্ঠা করে বলছে যে হ্যাঁ ঠাকুর তুমি ফলটা জপের নিজের কাছে রাখো, তাহলে কি হচ্ছে? তাহলে সেই এই জপের ফলের বিনিময়ে তো কিছু চাইবে না, কারণ ফলটা তো সে অলরেডি ডিনাই করে দিল। ঠাকুর হুম, তুমি রাখো। তো সে জব বিক্রি করে তাহলে সে কিছু চাইছে না তার মানে। ঠিক আছে? এবার সে সেখান থেকে কোথায় পৌঁছলো? সেখান থেকে সে আস্তে আস্তে তৈরি হলো, আচ্ছা এমনিতেই তো আমার কিছুই পাওয়ার নেই জব থেকে, আমি পৌঁছে গেলাম, ঠিক আছে ঠাকুরের প্রীতির জন্য করি, কিছু পাও না, ঠাকুরের প্রীতিতে যদি আমার প্রীতি হয়, আস্তে আস্তে যা চিত্ত শুদ্ধ হচ্ছে জব করতে করতে, সে পৌঁছলো মদার্থম অপি কর্মাণি। এইভাবেও ভাবতে পারো। তো এই আর কি, যে এইগুলো এক একটা ভূমি। তো ইদার তুমি এইভাবে শুরু করতে করতে পৌঁছলে, না হলে তুমি যদি এটা বলো যে না না না, আমি ওই স্টেপ বাই স্টেপ জিনিসটাও তো বড় কঠিন, আমি এটাই করে যাব, তুমি এটাই করো। করতে করতে তুমি কখন ওইগুলোতে পৌঁছে যাবে তুমি বুঝতে পারবে না। তো মানে আলটিমেটলি যে এই যে বলছি যে জবের ফল তুমি গ্রহণ করো, করতে করতে আমি জব করে যাচ্ছি মেকানিক্যালি, করতে করতে ওটার ফলও কিন্তু তাই, শেষে এই চিত্তের সমাধান ইষ্টে যাতে হোক। ঠিক আছে? তো এখানে পৌঁছানো, তো গ্রেডেশনটা বলতে এই, যে রামানুজাচার্য একটা খুব সুন্দর কথা বলেছেন, যে ধ্যান কেমন হবে? তেলের অনবচ্ছিন্ন ধারার মতো। ওই স্টেটে কিন্তু তোমাদের এই যে ভক্তের ক্যাটাগরি দেখাচ্ছি, সবাইকেই ওখানে পৌঁছতে হবে। তো মানে আলটিমেট গোল ইজ দ্যাট, ওখান থেকে সমাধি। হুম, এবং এই কথাটা অদ্বৈতবাদীও মানে, যে ধ্যানের ওই ভূমিতে পৌঁছানো, করতে 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 এটা। তো এখানে যখন তুমি দেখছো যে সর্বকর্ম ফলত্যাগ, এইটা কিন্তু গোপীর ফলত্যাগ এইভাবে দেখো না, এটাকে একজন, মানে যে জবটি, তুমি জবের ক্ষেত্রে যদি দেখো অন্তত, বা অন্য ক্ষেত্রেও দেখতে পারো, যে জবটিও মানে ভগবানের প্রীতির জন্য করতে পারে না, সেই ক্ষেত্রে দেখো যে হ্যাঁ, মানে মানে এইভাবে তুমি এটাকে ভাবতে পারো। ঠিক আছে? আচ্ছা যে যদি কেউ, জাস্ট করছি, হ্যাঁ, জাস্ট করছি, যে জাস্ট জাস্ট করছি। জাস্ট করছি, ফলটা তুমি নিজের কাছে রাখো, হুম, ফলটিকে হুম, হুম, রক্ষা করো নিজের কাছে। যার জন্য ওখানে ওই ওই শ্লোকে একটি শব্দ মাত্র বলবো আমি, না ওটাও বলা উচিত না, বাট
ওই মন্ত্রে ওইটুকু আমি জাস্ট অনুবাদ করে বলছি। কি বলা হচ্ছে, তুমি রক্ষা করছো, তুমি রক্ষক, এই, হুম, এবং তুমি এই অতি গুপ্ত জিনিসের রক্ষক, এইটুকু বলা হুম, হচ্ছে, তাই তো? হুম, হুম, এবং আমার এই জপের ফল তুমি গ্রহণ করো। হুম, হ্যাঁ, হুম, এইটা আসছে সেখানে। এবং করছো করছো, করতে হচ্ছে। যদি কেউ সেটাও না পারে তাহলে কি, তাহলে কলিযুগে বলা হচ্ছে যদি এটাও না করো তাহলে শুধু হেলায় শ্রদ্ধায় কি করবে, নাম করবে। শ্রদ্ধয়া হেলয়া নাম রটন্তি মম জন্তবঃ তেষাম, হ্যাঁ, তেষাম নাম সদা পার্থ বর্ততে হৃদয়ে মম। এটা পদ্ম পুরাণে আছে। ঠিক আছে, তো ও, আমি ভাবলাম অভ্যাস তুমি যেটা বললে ওইটা তুমি নামের কথা বলছো। না 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 না, অভ্যাস বলতে এখানে অন্য, এখানে ওখানে এখানে অভ্যাস মানে দেখো না, বলাই হচ্ছে চিত্তস্য একস্মিন আলম্বনে সর্বতঃ সমাহৃত্য পুনঃ পুনঃ স্থাপনম অভ্যাসঃ। হুম, একটা হুম, অবলম্বনে মনটাকে রাখলে আবার সরে গেল, আবার ওকে ওখানে ফিক্স করার চেষ্টা করছো, আবার সরছে, আবার করছো। দিস ইজ অভ্যাস। অভ্যাস মানে কি, প্র্যাকটিস। ওই হুম, এখানে এখানে অভ্যাসের অর্থ কিন্তু অন্য। মানে আমি তোমাকে একটাই কথা বলবো, যে হুম, কতগুলো যে আমাদের প্রচলিত ধারণা, হুম, কতগুলো শব্দের বিষয়, কারণ আমরা বিভিন্ন লেকচার, বিভিন্ন প্রবচন, বিভিন্ন রিট্রিটে সেগুলো শুনে থাকি, সেই হুম, ধারণা থেকে একটু বেরিয়ে আসতে হবে। ঠিক আছে? কারণ হুম, হুম, যখন একজন ভাষ্যকার ব্যাখ্যা করছেন, তিনি কিন্তু এটা মাথায় রাখছেন যে তার যে, যিনি যেই বাদের প্রতিষ্ঠা করছেন বা তিনি তাকে যেইভাবে পরতত্ত্ব ধরা দিয়েছেন, সেই হুম, ভিশনটাকে প্রস্তুত করতে হবে গীতার মাধ্যমে। এবং যাতে এরকম না হয় যে গীতার কোনো শ্লোকের সঙ্গে ওই ভিশনটির বিরোধ দেখা হয়, বা যদি বিরোধ মনেও হয় তার যাতে একটা সমাধান হয়। তাই অভ্যাস যোগ, অভ্যাস যোগের যে ডেফিনিশন আচার্য শঙ্করের মতে যেই রকম হবে, সেই রকম হয়তো রামানুজাচার্যের মতে হবে না। ওই জন্য রামানুজের ডেফিনিশনটি আচার্য শঙ্করের এখানে আনা যাবে না। কিছু জিনিস কমন মিনিমাম পয়েন্ট হয়, তো যেমন ধ্যানের এই পরিভাষা, তেলের ধারার মতো অনবচ্ছিন্ন, এটা হুম। আচার্য শঙ্করের এখানেও গ্রাহ্য, রামানুজের এখানেও গ্রাহ্য, ওই জন্য এই কথাটি বলে। তো এই আচ্ছা। হ্যাঁ, না, এই না, এটা এটা ওই জন্য না, মানে যে এটা জাস্ট হয়তো আমার বোঝার ভুল। এখানে যেহেতু বলছে তোমার মন একবার সরে গেলে তুমি আবার চেষ্টা করবে, আবার আমার ওপর তোমার মন, মানে আমার উপর বা যেকোনো একজন তোমার ইষ্টের উপর তোমার মন আবার স্থাপন করার চেষ্টা করবে। সেটা তুমি নামের মাধ্যমে করো, সেটা তুমি নামের মাধ্যমে, হুম। মন্ত্রের মাধ্যমে, যোগের কোনো ধ্যানের বা যোগের কোনো ক্রিয়ার মাধ্যমে করো, তাতে কোনো আপত্তি নেই। মনন চিন্তনের মাধ্যমে তুমি করতে পারছো। হ্যাঁ, যেই কোনো ভাবে করো, কিন্তু whatever the modus operandi may be, the process of হুম, punah punah sthapanam is abhyasa. তো এটা এটা তোমার ইয়েও হতে পারে, নামও হতে পারে, নামের মাধ্যমেও হতে পারে হুম, অবশ্যই। এবং আমি যে শ্লোকটি যে কনটেক্সটে বললাম, যে যদি কেউ কিছুই না পারে, যে ঠিক আছে এই ফলটি সমর্পণ টমর্পণ কিছু পারে না, দীক্ষা হয়নি, আচার্য কিছু শেখাননি, হতেই পারে, এই মানুষ কি করবে? আচ্ছা, হুম, সবাই কি করতে পারে বাইরে, শুধু এই মানুষ না, সবাই কি করতে পারে? ওই নাম করতে পারে, শ্রদ্ধায়া হেলয়া। তো নাম করতে পারে, শ্রদ্ধা মানে হেলা করে হোক, শ্রদ্ধা করে হোক, ইচ্ছা করে হোক, অনিচ্ছা করে হোক, এটা করলেও কিছু উপকার তো আছে। তো এইটি হুম, হলো 7 রকম ভক্তের কথা। আরো 7 রকম জ্ঞানী ভক্তেরও কথা আছে, এই গীতাতেই আছে। সেটা আমরা, কারণ এটা রেকর্ড করে আমাকে আপলোড করতে হবে, এটা অনেকটা বড় হয়ে গেছে, আমি এমনিও করতে পারি, বাট আমি চাইবো যে ওই 7টি ভক্তের কথা বলে আমরা আগামী ক্লাসে গীতার প্রথম শ্লোকটির ভূমিকা এবং কিছুটি চর্চা করব। ওইভাবে আমরা ওয়ার্ড ফ্লোটাকে ডিস্ট্রিবিউট করব, মানে টিচিং ফ্লোটা। তারপরে হুম, আস্তে আস্তে ভাষ্যের মধ্যে প্রবেশ করব। এখনো কিন্তু ভাষ্যের মধ্যে আমরা প্রবেশ করিনি। এবং হুম, আমাদের ফোকাস হচ্ছে শঙ্কর ভাষ্য, আর কি, আর শ্রীধরী এবং মধুসূদন সরস্বতীর টিকা। আমরা আস্তে আস্তে প্রবেশ করব, কিন্তু মোটামুটি 1/2 of the content of the Bhakti Yoga chapter we have seen. একটা হুম, bird's eye view দেখে নিয়েছি। Other half we will see in the next lecture. এবং তারপরে কি করব? তারপরে ওই 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 সত্রেই আমরা কিছুটা হলেও প্রথম শ্লোকের ভূমিকায় প্রবেশ করব, করে আমরা তার চর্চা করে আস্তে ধীরে করে শঙ্কর ভাষ্যের মধ্যেও প্রবেশ করব।
এখানেই আপাতত বিশ্রাম নেব এবং বিরাম নেব আর মঙ্গলাচরণ করে কমপ্লিট করব। शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। श्रीगुरुभ्यो नमः। श्रीकृष्णार्पणमस्तु।